নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্ষা বিদায় নেওয়ায় এবার রাজ্যের আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর স্থান দখল করতে শুরু করেছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া। তবে বাতাসে এখনও জলীয়বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা আপাতত দ্রুত নামছে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া দপ্তর। আগামী 5 দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোনো কোনো এলাকায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এবার সরাসরি একবার দেখে নেব আলিপুর হাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি একবার চলে যাচ্ছি আলিপুর হাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে চলে এলাম। আলিপুর হাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে একবার ওয়ার্নিং দেখে নেব। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য ওয়ার্নিং রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 বঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ আগামী 21 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের ওয়ার্নিং নেই। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাব দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাতে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গের জেলার যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বা ফোরকাস্ট, সেখানে লক্ষ্য করা আছে আগামী 21 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত আপডেট নেই। যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাস, 2 মেদিনীপুর, সঙ্গে 2 বর্ধমান পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, কোনো জেলাতেই বৃষ্টিপাতের উল্লেখ নেই। অর্থাৎ একেবারে শীতের শুরুতে যে শীতের আমেজ, বৃষ্টিপাতের কোনো উল্লেখ নেই এবং কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর হাওয়া দপ্তরের তরফ থেকে। এবার একবার দেখে নেব স্যাটেলাইটের মাধ্যমে সেই আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যে স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার কারেন্ট অর্থাৎ সকালের দিকে যে আবহাওয়ার যে আপডেট, সেখানে কিন্তু কোনো জেলাতেই একেবারে মেঘমুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার আপডেট, যেখানে কিন্তু কোথাও মেঘ পর্যন্ত নেই গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা জুড়ে। এবার বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব। সরাসরি উইন্ডের মাধ্যমে চলে যাচ্ছি যে বৃষ্টিপাতের আপডেট, সেই বৃষ্টিপাত কবে কোথায় রয়েছে। যে বৃষ্টিপাতের আপডেট অর্থাৎ আজ বুধবার, সেখানে কিন্তু কোনো জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূল, সেখানেও কিন্তু কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল, সেখানেও কোনো বৃষ্টিপাত আপডেট নেই। শুক্রবার যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই জয়নগর, মুজিপুর, এই সমস্ত জায়গাতে, বারুইপুরের কিছু অংশতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। একেবারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা, সেখানে কিন্তু কোনো জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, অনলি দক্ষিণ 24 পরগনার কিছু জায়গা ছাড়া। যদি একবার দেখে নিই বিকেলের পর, সেখানে কিন্তু বিকেলের পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। অর্থাৎ বিশেষ করে একটার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার, একেবারে কালী পূজার মুখে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার সঙ্গে কলকাতার আশেপাশেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই কলকাতার কিছু অংশে বৃষ্টিপাত, সঙ্গে হরদহ, এদিকে বনগাঁ, হাবড়া, চাকদা, সঙ্গে উলবেড়িয়ার কিছু অংশ হাওড়ার এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কয়েকদিন স্পেল কাটিয়ে আবারও শনিবার এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে উপকূলবর্তী জায়গা সহ কলকাতা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখে নেই আগামী শনিবার, সেখানেও কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলা ছাড়াও একেবারে আরামবাগ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, অর্থাৎ 3টি জেলা এবং বাংলাদেশের একাংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার। পশ্চিমের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যদি একবার দেখে নিই রবিবার, সেখানে একেবারে কালী পূজার মুখে কী বৃষ্টিপাত রয়েছে। রবিবার সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা অর্থাৎ কোস্টাল এরিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত
সম্ভাবনা রয়েছে। বাকি কন্টাই, দীঘা, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যার উপকূল এই সমস্ত জায়গাতে ঘূর্ণাবাতের জোরে আবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখে নিই রবিবার 12টার সময় যে আপডেট, তাতে কিন্তু একেবারেই উড়িষ্যার উপকূলে প্রবল দুর্যোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি উন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেখানে বৃষ্টিপাতের আপডেট দক্ষিণ 24 পরগনার শ্যামনগর, গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে 2টোর পর বা 5টের কাছাকাছি সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়ার সম্ভাবনা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, এদিকে হলদিয়া, কন্টাই, দীঘা, বেল্লা, বালিচক এই যে এলাকা একেবারে কালী পুজোর মুখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেলডাঙ্গা, দমকল, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি চলে যাই আগামী সোমবার অর্থাৎ কালী পূজার দিন, এই সোমবার বৃষ্টিপাতের কি আপডেট আছে একবার দেখে নেব। সোমবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে তাতে কিন্তু বারুইপুর, জয়নগর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা একাংশ, সঙ্গে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, দীঘা, বেল্লা, জলেশ্বর এই যে জায়গা, সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, এদিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা, চন্দ্রকোনা, আরামবাগ, উত্তরপুর, বিষ্ণুপুর, সঙ্গে বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার আপডেট দেখা যাচ্ছে ইতিমধ্যেই। একেবারেই পুজোর মুখেই, কালী পুজোর মুখেই কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এ ব্যাপারে কোনো আপডেট এখনও দেয়নি। যেটা দেখানোর চেষ্টা করলাম সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আবহাওয়ার যে ফোরকাস্ট, অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার পরপর 3 দিন দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী যে জেলা দক্ষিণ 24 পরগনা, সঙ্গে উত্তর 24 পরগনা, বাকি রয়েছে কলকাতা আশেপাশের যে জায়গা, সেই জায়গাতেও রয়েছে কিন্তু বৃষ্টিপাতের আপডেট, অর্থাৎ একেবারে ভারী বৃষ্টি না, তো হালকা মাঝারি বৃষ্টি পুজোর মুখেই এই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা একেবারেই সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবার টেম্পারেচার আপডেট নিয়ে একবার চলে যাচ্ছি, যে টেম্পারেচার গতকাল যে টেম্পারেচার বা রানিং টেম্পারেচার একবার দেখানোর চেষ্টা করছি, যে এখন যে টেম্পারেচার রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সেখানে কিন্তু 5:30টার যে আপডেট একবার দেখে নেব। সেখানে সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল। সর্বনিম্ন যে টেম্পারেচার কলকাতার আশেপাশে সেখানে 22-23 ডিগ্রি আশেপাশেই রয়েছে, এবং পশ্চিমাঞ্চলের বিশেষ করে আসানসোল সেখানে 22 ডিগ্রি, আরও যে জায়গা রয়েছে সেখানে বর্ধমান 23, এবং দার্জিলিংয়ের সর্বনিম্ন টেম্পারেচার 12 ডিগ্রি, কালিম্পং যে টেম্পারেচার সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে 19 ডিগ্রি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং টেম্পারেচার আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট